একটু ভাবুন, এই মাহফিলের উদ্দেশ্য এলাকাবাসী যারা আছে, যারা কোরআনের ছায়াতলে যারা পরিপূর্ণভাবে দাখিল হয়, ঠিক কিনা বলেন? আজকে আপনার আমার কলিজার টুকরা সন্তান ইসলাম থেকে দূরে, সারাটা দিন অন্যায় কাজের সঙ্গে জড়িত, সারাটা দিন ইসলাম থেকে অনেক দূরে। মনে রাখবেন, আপনার আমার কলিজার টুকরা সন্তান যদি সৎভাবে পরিচালনা করতে না পারি, এই সন্তান কিন্তু ইন্তেকালের পর সন্তানের কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে, ঠিক কিনা? সন্তান কোথায় কি করছে, সন্ধ্যার পর পড়া নাই, শোনা নাই, ঘুরে বেড়াচ্ছে, ঝোপে ঝাড়ে মোবাইল, ফেসবুক, ইন্টারনেট চালাচ্ছে, ঠিক কিনা বলেন? ও কলিজার টুকরা সন্তান, তোমাদেরকে বলছি, তোমরা মোবাইলের পিছনে এত বেশি সময় ব্যয় করো না। যারা ভালো ছাত্র, যারা ভালো মানুষ, এরা সব সময় মোবাইলে শুধুমাত্র প্রয়োজনেই ব্যবহার করবে, অথচ বর্তমান সময়ে অপ্রয়োজনে সবচাইতে বেশি ব্যবহার করছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। সেই দিন প্রত্যেকটা মানুষ জানতে পারবে দুনিয়াতে কি রেখে এসেছে আর কি নিয়ে এসেছে। আমার একটা কথা শোনেন, মায়ের পেটে থাকাকালীন সময়ে আপনি, আমি, আমরা কেউ কি চিন্তা করেছি এত বড় বিশাল একটা পৃথিবী পাবো? চিন্তা করেছি? করি নাই। ঠিক তদ্রূপ দুনিয়াতে অবস্থান করছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বিশাল এক জগৎ তৈরি করে রেখেছেন, যা পরকাল, যেটা দুনিয়া থেকে চিন্তা করা যাচ্ছে না, ঠিক কিনা বলেন? আমরা দুনিয়াতে কি রেখে গেলাম সব কিছু ইন্তেকালের পর কিন্তু আপনি আমি জানতে পারবো। দেখেন, অন্যায়ভাবে যেই সম্পদগুলি আপনি আমি মানুষের কাছ থেকে জোর করে সম্পদ লিখে নিয়েছি, চিটারি বাটপারি 2 নম্বরই করে হারাম পন্থায় যেই সম্পদগুলি উপার্জন করেছি, মৃত্যুর পরে আপনার এই সম্পদগুলি আপনার কলিজার টুকরা সন্তান, স্ত্রী, পরিবার, পরিজন ভাগ করে নিবে, কিন্তু আপনার আমার গুনাহ কিন্তু ভাগ করে নিবে না। গুনাহ ভাগ করে নিবে না, আপনার সম্পদগুলি ভাগ করে নিবে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই কবরে আযাব দিতেই থাকবেন। তাহলে আপনি এত সম্পদ উপার্জন করে হারাম পন্থায় আপনি কি করলেন? সম্মানিত ভাইরা আমার, দুনিয়াতে আমরা বেঁচে থাকতে মুসলিম সাজি না, চেষ্টাও করি না। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, তোমরা মুসলিম না হয়ে ইন্তেকাল করো না। আর আমরা মুসলিম হই ইন্তেকালের পর। কোন সময়? মৃত্যুর পর। কেমন কথা? মৃত্যুর পর আমরা মুসলিম কিভাবে সাজি দেখুন তো। আমাদের সমাজে দেখা যায়, যখন কোনো মানুষ মারা যায়, ওই মানুষকে পাঞ্জাবি পরিয়ে দেওয়া হয় কাফনের কাপড় দিয়ে, ঠিক কিনা বলেন? কাফনের কাপড় দিয়ে পাঞ্জাবি বানিয়ে দেওয়া হয়, অথচ ওই ব্যক্তি জীবদ্দশায় পাঞ্জাবি ভালোবাসতো না। জীবদ্দশায় জীবনে কোনোদিন যারা পাঞ্জাবিওয়ালা এদেরকে পছন্দ করতো না, যারা পাঞ্জাবিওয়ালা এদের প্রতি জুলুম নির্যাতন করেছে, ঠিক কিনা বলেন? এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? শাহ হুসাইন মোহাম্মদ বুলবুল ভাই, নিচে বসলে খুব খারাপ লাগে, স্যারকে নিয়ে উপরে চলে আসেন। কারণ পাঞ্জাবি যারা পরিধান করে তাদের বিরোধিতা করে, কিন্তু আমরা বেঁচে থাকতে মুসলমান হই না, মৃত্যুর পরে মুসলিম সাজি, ঠিক কিনা? মৃত্যুর পর যেই ব্যক্তিটি কোরআন
বেঁচে থাকতে কোরআন পড়লো না, মৃত্যুর পর মাদ্রাসা তলবে ইলম দিয়ে চতুর্দিকে কোরআন খতম করা হয়, অথচ বেঁচে থাকতে ওই ব্যক্তি কোরআন মানলো না, কোরআনের বিরোধিতা করলো। আমার তো মনে হয় এক খতম নয়, হাজার খতমও যদি তার সামনে পড়া হয়, একটা সওয়াবও তার আমলনামায় যাবে না। কারণ কি? দলিল, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন আপনার আমার পক্ষে কিংবা বিপক্ষে সেই দিন সাক্ষ্য দেবে। বেঁচে থাকতে কোরআন মানলেন না, আর মৃত্যুর পর আপনি কোরআন মানা নিয়ে টানাটানি। এমনও ব্যক্তি আছে, এমনও মা বোনেরা আছে, এমনও বাবাজিরা আছে, দেখবেন যে বেঁচে থাকতে বিশেষ করে বাবাজিরা আতর সুগন্ধি ব্যবহার করে না, নেশা করে মুখ দুর্গন্ধ করে ফেলে। এমন আছে না নাই? পাটার চাইতেও মনে হয় যে মুখে দুর্গন্ধ, ঠিক কিনা বলেন? স্ত্রী বলে যে তোমার মুখের কাছে যাওয়াই যায় না, এত দুর্গন্ধ। কারণ নেশা এমন একটা জিনিস। অথচ এই মানুষটা যখন মারা যায়, তার নাকে মুখে ঠেলে ঠেলে আতর ঢোকানো হয়, ঠিক কিনা বলেন? বেঁচে থাকতে সুগন্ধি ব্যবহার করলো না, মৃত্যুর পরে সুগন্ধি ব্যবহার করে কতটুকু কাজে লাগবে? বেঁচে থাকতে নেশা করলো, বেঁচে থাকতে যা খুশি তেমন ভাবে চললো। আজ আমাদের নেশায় আমাদের যুবকরা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আপনি আমি জানতে পারছি না, আমাদের কলিজার টুকরা সন্তানরা নেশায় আসক্ত হয়ে তলে তলে তারা শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? স্কুল পড়ুয়া একজন ছেলে, সেও নেশার সঙ্গে জড়িত, ইয়াবা খায়, বলি নাউজুবিল্লাহ। আমরা অনেকেই কিন্তু জানি না। বলেন তো, যেই ব্যক্তি নেশা করে, যেই ছেলে নেশা করে, তার মাথা কি ঠিক থাকে? তার মাথা কি ঠিক থাকে? মাথা তো ঠিক থাকে না। নেশা খাওয়ার পর টাল রাস্তা দিয়ে যায়, আর খাম্বার সঙ্গে ধাক্কা খেলে বলে এই সাইড দে, চল। এরপর দেখবেন যে ও মাঝে মধ্যে পুকুরেও নেমে যায়, এরপর নিজের ঘরে না ঢুকে গোয়াল ঘরেও ঢুকে যায়। গভীর রাত্রিতে রাস্তা তার একা, গান বলতে বলতে আসে, এলাকায় নাই, গান বলতে বলতে আসে, নিজের ঘরে না ঢুকে গোয়াল ঘরে ঢুকে গেছে। কোথায় ঢুকছে? গোয়াল ঘরে ঢুকে গরুর লেজ ধরে এইভাবে টানতেছে, বলছে ময়নার মা, ময়নার মা। গরুর লেজ ধরে টানছে আর বলছে ময়নার মা, প্রতিদিন দুটো করে বেনি করতে, আজ একটা কেন? গরুর লেজ মনে করছে ময়নার মায়ের মাথার বেনি। কিছু বুঝলেন? ময়নার মা প্রতিদিন দুটো করে বেনি করতে, আজ একটা কেন? রাত 12টার পরে যদি গোয়াল ঘরে ঢুকে ময়নার মায়ের মাথার বেনি মনে করে যদি টানাটানি যদি করে, আর যদি বলে ময়নার মা আগামীকাল দেলাওয়ালি হাটে তোকে জিনিস কিনে দিব, তোকে শাড়ি কিনে দিব, কথা বল, বলেন কথা বলবে? এক লাথি মারছে, 5 হাত দূরে গিয়ে পড়ছে। পড়ার পর বলছে ময়নার মা তুই লাথি মারলি, তাকে দেখে ময়নার মা না গরু। এমন গরু মার্কা ছেলে পেলে আমাদের সমাজে আছে না নাই? 2 বছর আগে সরকার সিদ্ধান্ত নিয়েছিল যারা নেশা করবে গুলি করে মেরে ফেলে। সরকার সিদ্ধান্ত নিয়েছিল যারা নেশা করে, নেশা যারা বিক্রি করে, গুলি করে মেরে ফেলো। কারণ যেই পরিবারে একজন নেশাখোর থাকে, ওর মা বাবাই জানে কি কষ্টে আছে, তার স্ত্রী জানে কি কষ্টে আছে, ঠিক কিনা বলেন? তাই নেশা থেকে আমাদের দূরে থাকা দরকার। আলোচনা করছিলাম যে আমরা মৃত্যুর পর মুসলিম সাজি। কবরে যখন লাশটা যখন নামানো হয়, কি সুন্দর করে বলা হয়, দোয়া পড়েন, দোয়া পড়েন, বিসমিল্লাহি আলা মিল্লাতি শেখ মুজিবুর রহমান। যে শেখ মুজিবুর রহমানের আদর্শের উপর রেখে গেলাম, নেতা একটু দেখে রেখো, নাকি বিসমিল্লাহি আলা মিল্লাতি জিয়াউর রহমান? নেতা জিয়াউর রহমানের আদর্শের উপর রেখে গেলাম, নাকি বিসমিল্লাহি আলা মিল্লাতি এরশাদ চাচা, এরশাদ চাচার আদর্শের উপর রেখে গেলাম, নাকি বিসমিল্লাহি আলা মিল্লাতি নিজামী, নাকি বিসমিল্লাহি আলা মিল্লাতি চরমনাই? কারো কথা বলা হয় না, বলা হয় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক কিনা বলেন? হে রাসূল, আপনার দলে আপনার সমীপে রেখে গেলাম। অথচ দুনিয়াতে আমরা রাসূলকে ভালোবাসি না, রাসূলের দল করি না, রাসূলের আদর্শ মানি না, রাসূলকে নিয়ে কটূক্তি করলে আমরা প্রতিবাদ করি না।
এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? কারণ আমরা হলাম নকল ইমানদার। কি ইমানদার? নকল ইমানদার। ওই যে ওই স্কুলের মতো, কোন স্কুলের মতো? যে স্কুলে একজন এটিও স্যার গিয়েছেন পরিদর্শন করার জন্য, গিয়ে ক্লাসের মধ্যে ঢুকে জিজ্ঞাসা করছে, এই ছাত্র বলো তো বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে? বলছে স্যার আমি জানি না। বলছে তুমি জানো না কত সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে? বলছে স্যার আমি জানি না। বলছে তুমি জানো না, তুমি ছাত্র নাকি? তোমাকে কে পড়ায়? বলছে স্যার আমি কিছু জানি না, আমি স্কুলের ছাত্র না। বলছে তুমি ছাত্র না মানে তুমি এখানে কিভাবে আসলে? বলছে স্যার আমি এই যে পাশে স্কুলের পাশে গরু ছাগল চড়াইতাম, আমাকে কিছু টাকা দিয়েছে, তাই আমি এখানে এসে বসে আছি। শিক্ষককে ডাক দিয়ে বলছে শোনেন, আপনি শিক্ষক, আপনি এই কাজটা কেন করলেন? আপনার কি একদিন, আমার কি একদিন আপনাকে আমি দেখে নেব আপনি নকল ছাত্র দিয়ে স্কুল পড়াচ্ছেন, আপনি কোটা পূর্ণ করছেন, আপনার চাকরি আমি খেয়ে ফেলবো। শিক্ষক বলছে খান, আমার কি? বলছে তার মানে? বলছে আমি এই স্কুলের টিচার না। বলছে তা আপনি তাহলে কে? বলছে আমি ওই মুদি দোকানের আমি চাকরি করি। কারণ ওই মুদি দোকানের যিনি মালিক তিনি আজকে গঞ্জে গেছেন, তাই আমি এখানে আমাকে পাঠাইছেন যে কেউ যেন এসে যেন দেখে যে স্কুল ঠিকভাবে চলছে, তাই আমি আসছি। আমি কিচ্ছু জানি না, আমি টিচার না। ছাত্র নকল, শিক্ষক নকল। বলেন এটিও স্যারের মাথা ঠিক থাকবে? হেডমাস্টারের কাছে চলে গেছে, যাওয়ার পর বলছে যে আপনার স্কুল আপনি কিভাবে চালান? ছাত্র নকল, শিক্ষক নকল, আপনার আগামী মাস থেকে বেতন বন্ধ। বলছে বেতন বন্ধ করলে আমার কি যায় আসে যায়? বলছে তার মানে? বলছে আমি এখানকার হেডমাস্টার না। তো আপনি কে? বলছে আমার মামা হলো এখানকার হেডমাস্টার, মামা বিশেষ কাজে উনি ঢাকায় গেছেন, আজকে আমি আসছি। তাহলে হেডমাস্টারও নকল, সহকারী শিক্ষক নকল, ছাত্র নকল। এবার এটিও স্যার বলছে কপাল ভালো যে আমার বন্ধু আসল এটিও আসে নাই। আসল এটিও যদি আসতো তাহলে সব তছনছ করে ছাড়তো। আজ আমাদের সমাজের প্রতিটা জায়গায় এমন অবস্থা হয়েছে, আজ নকলের গায়ে নকল প্রোডাক্ট গায়ে লেখা থাকে নকল হইতে সাবধান। নকলের গায়ের উপর লেখা নকল হইতে সাবধান। আজ আমরা ইমানদার মুসলিম কিন্তু নকলে ভরা। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কিন্তু আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে পরবর্তী আয়াতে দেখেন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে মানব মণ্ডলী, মহান সম্মানিত রব থেকে কিসে তোমাকে ধোঁকায় ফেললো? কিসে তোমাকে ধোঁকায় ফেললো? আল্লাহ থেকে, রব থেকে, মালিক থেকে। তুমি কেন রাত 12টার পরে তুমি ঘুমাও না? কেন তুমি মোবাইলে তুমি সময় নষ্ট করো? কেন তোমার জীবন যৌবনকে তুমি নষ্ট করো? কিসে তোমাকে ধোঁকায় ফেললো? রাত 12টার পরে তোমার বন্ধু বান্ধবকে নিয়ে তুমি পড়ে থাকো, অথচ রাত 12টার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন প্রথম আসমানে এসে বান্দার জন্য ডেকে ডেকে বলে, ও আমার বান্দারা, আমার কাছে কি চাও আমি তোমাদেরকে দিব। বলি আল্লাহু আকবার। আমার কাছে ফোন করো 244334, এই নাম্বার সঠিক রেখে তোমরা আমার কাছে সেজদায় লুটিয়ে পড়ো, আমি তোমাদের মনের আশা আমি তোমাদের পূর্ণ করব। আজ কলিজার টুকরা সন্তান নামাজ আদায় করে না, এর চাইতে মুসলমানের ঘরের সন্তান হয়ে সালাত আদায় করে না, এর চাইতে দুঃখ কষ্ট আর কোথায় রাখবো আমরা? সম্মানিত উপস্থিতি, শয়তান আপনাকে আমাকে প্রতিনিয়ত কিন্তু ধোঁকা দিচ্ছে। এই পৃথিবীতে মহান রব থেকে ধোঁকা দেওয়ার জন্য
শয়তানের 5টি চাওয়া আল্লাহ পাকের কাছে। শয়তান 5টি বিষয় চেয়ে নিয়েছে। 1 নাম্বার হলো কিয়ামত পর্যন্ত হায়াত। কিয়ামত পর্যন্ত হায়াত। দেখবেন কিছু শয়তান মার্কা, কিছু শয়তান মার্কা লোক আছে, ও মরতেই চায় না, সমাজকে শুধু জ্বালিয়েই যায়, ঠিক কিনা বলেন? শয়তানের 2য় চাওয়া যে কোনো রূপ ধারণ করার স্বাধীনতা। শয়তান যে কোনো রূপ ধারণ করতে পারবে। 3 নাম্বার আদম সন্তানের শিরা উপশিরায় গমন। 4র্থ নাম্বার আদম সন্তান দেখতে যেন না পাই তাকে। 5ম নাম্বার দ্রুত গতিতে পৃথিবীর যে কোনো স্থানে যাওয়া। কোরআনুল কারীম বলছে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। উট পেতে বসে আছে, আপনাকে আমাকে, আপনার স্ত্রী আমার স্ত্রী, আপনার সন্তান আমার সন্তান, গোটা মানব জাতিকে পথভ্রষ্ট করার জন্য মুস্তাকিম সরল সঠিক সুন্দর পথ থেকে বিভ্রান্ত করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য শয়তান উট পেতে বসে আছে। সম্মানিত উপস্থিতি, অথচ আমরা প্রতিনিয়ত প্রতিক্ষণ আমরা এই বিষয়গুলি পরিলক্ষণ করছি, কিন্তু কিছুই করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন এরপর জানিয়ে দিলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এ ভাই ওখানে কথা বলছে কে? ওখানে ওই ভ্যানের উপর, ওই গাড়ির উপর কথা বলছে কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুঠাম করে সুসামঞ্জস্য করে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আর যেমন ইচ্ছা তেমন করে রব্বুল আলামিন তেমন আঙ্গিকে তৈরি করেছেন। বলি সুবহানাল্লাহ। আপনার আমার সৃষ্টির মালিক কে? গোটা পৃথিবীর সৃষ্টির মালিক কে? আল্লাহ। আমি একটা প্রশ্ন করতে চাই, এই পৃথিবীর একমাত্র স্থায়ী সৃষ্টি কি? আপনারা কে বলতে পারেন? এই পৃথিবীর একমাত্র স্থায়ী সৃষ্টি কি পৃথিবীর? বলেন। কোরআন বলছে আল্লাহ তো বটেই, আল্লাহ ছাড়া এই পৃথিবীর একমাত্র স্থায়ী সৃষ্টি। তাফসীরুল কোরআন মাহফিল মনোযোগ সহকারে শুনেন। আমি কোনো একটা ঘটনা ধরি নাই, একটা কাহিনী ধরতাম, কিন্তু না, যেহেতু সূরা আলোচনা হকগুলি আদায় করতে হবে। এই পৃথিবীর একমাত্র স্থায়ী সৃষ্টি কি জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? এই পৃথিবীর সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 3 ভাগে ভাগ করেছেন। 1 ভাগ অস্থায়ী সৃষ্টি। কি সৃষ্টি? অস্থায়ী সৃষ্টি। পৃথিবীতে কিছুদিন থাকবে, এরপর ধ্বংস হয়ে যাবে, যেমন গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মাছ, পশু, পাখি, এগুলো অস্থায়ী সৃষ্টি, কিছুদিন থাকবে, এরপর আর থাকবে না। দ্বিতীয় হলো একটু দীর্ঘস্থায়ী সৃষ্টি। একটু দীর্ঘস্থায়ী সৃষ্টি হলো গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, ছায়াপথ, উল্কাপিণ্ড, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, মহাআসমানে এই যে চন্দ্র, সূর্য যা কিছু তৈরি করে রেখেছেন। বলেন তো, সূর্য আল্লাহ রাব্বুল আলামিন এই যা কিছু তৈরি করেছেন ফি সিত্তাতি আইয়াম, কোরআন বলছে 6 দিনে তৈরি করা হয়েছে। 6 দিনে তৈরি করার পর আজও কিন্তু সূর্য আলো দিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আজও সূর্য আলো দিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে অস্থায়ী সৃষ্টি পেলাম, একটু দীর্ঘস্থায়ী সৃষ্টি পেলাম, তাহলে স্থায়ী সৃষ্টিটা কি? এই পৃথিবীর একমাত্র স্থায়ী সৃষ্টি হলো মানুষ। বলি আল্লাহু আকবার। একমাত্র স্থায়ী সৃষ্টি কি? মানুষ। তার প্রমাণ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে হাতে তৈরি করেছেন। নিজ কুদরতে হাতে তৈরি করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন জায়গার মাটি হযরত জিবরাইল আমিন দ্বারা নিয়ে মন্থন করেছেন, 40,000 বছর অতিক্রম করেছে। এরপর হামাইম মাসনুন দুর্গন্ধযুক্ত মাটিতে রূপান্তরিত হয়েছে। এরপর সালসালিন কাল ফাখর আরো 40,000 বছর এইভাবে করে কাটিয়ে দিয়েছে। এরপর ঠন ঠন সেই মাটি থেকে শব্দ হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো 40,000 বছর পরিকল্পনা নিয়ে 1,20,000 বছর পরিকল্পনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এই আদমকে তৈরি করেছেন। 1,20,000 বছর পরিকল্পনা নিয়ে যে আদমকে তৈরি করেছেন, এই আদম সন্তান, এই আদম শুধুমাত্র 60 বছর 65 বছর বেঁচে দুনিয়া থেকে মরে যাবে, গলে যাবে, পচে যাবে, হিসাব হবে না, এমনটি হতেই পারে না। যদি 6 দিনে তৈরি করার পরে আজও যদি সূর্য আলো দেয়, আজও হাজার হাজার বছর যদি চলে যায়, যে মানুষকে 1,20,000 বছর পরিকল্পনা নিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন, এই মানুষ 60-70 বেঁচে যাওয়ার পর এরপর মরে যাবে, গলে যাবে, পচে যাবে, হিসাব হবে না, এমনটি হতেই পারে না। কারণ এই সৃষ্টির মূলে মানুষ, মানুষের জন্য সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আপনি আমি তো ভেবেই নিয়ে বসে আছি যে আপনাকে আমাকে হিসাব দেওয়া লাগবে না। মনে রাখবেন, প্রতিটা বিষয় আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, ঠিক কিনা বলেন? প্রতিটা বিষয় আল্লাহর দরবারে আপনাকে আমাকে হিসাব দিতে হবে। কিস্তির টাকার মনে হয় হিসাব দেওয়া লাগবে না। কিস্তি, সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করে দেখেন, আপনি আমি ইসলাম থেকে আজ কত দূরে, ইসলাম থেকে আজ আমরা কত দূরে। সুদ এত মারাত্মক, আপনার আমার ইবাদত, নামাজ, কালাম, রোজা কোনো কিছু কবুল হয় না, শুধুমাত্র হারাম খাবার গ্রহণ। কি খাবার? হারাম খাবার। সুদের টাকায় যদি আমরা খাবার খাই, ইবাদত কবুল হবে? নামাজ রোজা হবে? হবে না। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করে দেখেন, 50,000 টাকা, 1,00,000 টাকা ঋণ নেওয়ার পরে রাত্রে ঘুম আসে না। স্ত্রীকে বলি আগামীকাল কেমনে কিস্তি দিব, কিভাবে কিস্তি দিব, টেনশনে ঘুম আসে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, 50,000 টাকা, 1,00,000 টাকা কিস্তির জন্য লোন নেওয়ার পরে আগামীকাল কিস্তি দেবেন, তাই টেনশনে ঘুম আসে না। আর আপনার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন 50,000 টাকা নয়, 1,00,000 টাকা নয়, আপনার আমার শরীরের চিকিৎসা বিজ্ঞান বলছে মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা পার্টস, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি বিক্রি করলে এর মূল্য গিয়ে দাঁড়াবে 200 কোটি টাকা। যে আল্লাহ পাক 200 কোটি টাকা লোন দিলেন, সে আল্লাহকে কিস্তি দেবেন না? আল্লাহকেও কিস্তি দিতে হবে। দিনের মধ্যে 5টা কিস্তি, বুঝে থাকলে বলেন তো কি কি নাম? দিনের মধ্যে 5টা কিস্তি দিতে হবে। এই কিস্তি যদি না দিতে পারেন, আসসালাতু ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির, আপনি মুমিন হিসাবে পরিচয় দিতে আপনি পারবেন না। সপ্তাহে 2টা কিস্তি দিতে হবে। কি কি? সপ্তাহে 1টা কিস্তি দিতে হবে। কি নাম? জমা। বছরে 2টা কিস্তি দিতে হবে। কি নাম? 2 ঈদ। আজ মুসলিম জাতি, আজ আমরা মাজারে গিয়ে সিন্নি দিতে পারছি, আজ আমরা দরগায় গিয়ে মাথা নত করতে পারছি, অথচ মসজিদে গিয়ে সেজদা দিতে পারি না, ঠিক কিনা বলেন? কাজী নজরুল ইসলাম আফসোস করে বলছেন, তাওহীদের খাই চির সেবক ভুলিয়া গিয়াছ সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগাই গিয়া লুটাও শির। ওদের যেমন রামনারায়ণ, ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের দুধার কলার সাথে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর। কোনটা মুসলিম আর কোনটা হিন্দু বোঝা যায় না। আমার ভাইরা, হিন্দু দাদারা মন্দিরে যায়, এটাই স্বাভাবিক। মুসলিম
মসজিদে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু মুনাফিক ও মসজিদেও যায়, মন্দিরেও যায়। চিল্লা বলুন ঠিক কিনা? এরকম নামদারি মুনাফিক সমাজে আছে না নাই? এরা বলে ইসলামকে ভালোবাসি, এরা বলে আলেমদের ভালোবাসি, অথচ আলেমদের প্রতি জুলুম হয়, নির্যাতন হয়, আলেমদের প্রতি মামলা হয়, হামলা হয়, তবু এদের কোনো কষ্ট লাগে না। অমমিন মুসলমান বাংলার জমিনে কোরআনের রাজ যদি কায়েম করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইসলাম থেকে আজ আমরা অনেক দূরে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে একমাত্র স্থায়ীভাবে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? মানুষের প্রকৃতপক্ষে কিন্তু মৃত্যু হয় না, ইন্তেকাল হয়। ওই যে বলা হয় না, অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন, ঠিক কিনা বলেন? মারা যায় না, জায়গা পরিবর্তন হয়। এখানে আছেন, বাড়ি যাবেন, ইন্তেকাল, জায়গা পরিবর্তন। মারা যায় না। দুনিয়াতে যা কিছু করছেন হিসাব করে করেন, সময়ের পরিবর্তন কিন্তু একদিন হবে। যে মানুষের প্রতি আপনি জুলুম নির্যাতন করছেন, আপনার মৃত্যুর পর বলবে, আপনার মৃত্যুর পর বলবে যে এই লোকটা জালিম ছিল। এমন কথা যেন কেউ যেন না বলতে পারে। যদি কোনো ব্যক্তি মৃত্যুর পর যদি বলে ওই লোকটা খুব ভালো ছিল, তার অন্তরটা খুব ভালো, এমনটি কথা বলার সঙ্গে সঙ্গে তার আত্মায়, তার রূহে আল্লাহ পাক সওয়াব পৌঁছে দিবেন, বলি সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা নিঃশ্বাস ফেলে আর বলে ওই ব্যক্তিটা জালিম, ওই ব্যক্তিটা জালিম, ওই ব্যক্তিটা মারা গেছে, ভালো হয়েছে, মনে রাখবেন কবরে আপনার আযাব হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অতি অল্প সময়ের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর জানিয়ে দিলেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, কখনো নয়, বরং তোমরা পরকালকে অস্বীকার করো, মিথ্যারোপ করো। আজ আমরা মুখে দাড়ি, নামের আগে মোহাম্মদ, নামের শেষে ইসলাম, পাঞ্জাবি পড়ি, টুপিও পড়ি, জুমার নামাজও পড়ি, কিন্তু ইসলামের 12টা বাজায় কোরআন মানি না, ইসলাম মানি না। আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, পরকালে কেন আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন? কেন পরকালে কেন বিচার করবেন? দুনিয়াতে আসলে সঠিক বিচার করা সম্ভব না। কেন দুনিয়াতে বিচার করা সম্ভব না? গত কয়েকদিন, গত সপ্তাহে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ হুসাইন মোহাম্মদ বুলবুল ভাই আছেন, এস তাহের হত্যা, ডক্টর তাহের হত্যা, দুইজন আসামিকে, জাহাঙ্গীর এবং মহিউদ্দিন স্যারকে ফাঁসি দিয়েছে। বুলবুল ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, আমিও রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। আমাদের সময় স্যারকে হত্যা করা হয়েছিল, এই গত সপ্তাহে মারা গিয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, একটু মনোযোগ আকর্ষণ করছি। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে পৃথিবীর বিচারক তার রায় দিবে ফাঁসি। কিন্তু কোনো ব্যক্তি যদি 10 জন ব্যক্তিকে হত্যা করে, তাহলে পৃথিবীর কোনো বিচারকের পক্ষে 10 বার ফাঁসি দেওয়া সম্ভব। মনে করেন কোনো ব্যক্তি, আমি যদি কোনো ব্যক্তিকে 10 জন ব্যক্তিকে যদি হত্যা করি, পৃথিবীর কোনো বিচারকের পক্ষে 10 বার আমার ফাঁসি দিতে পারবে? পারবে? একবারই দিতে পারবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্যই বললাম এই দুনিয়াতে সঠিক বিচার করা সম্ভব না। এই পৃথিবীতে এমনও মানুষ আছে যেই মানুষ একাধিক মানুষকে হত্যা করেছে, একাধিক মানুষকে হত্যা করেছে। দুনিয়ার আদালতের একবার শুধু রায় দেওয়া সম্ভব, একবার মৃত্যু কার্যকর করা সম্ভব, কিন্তু পরকালের আদালতে আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, সে মৃত্যু বরণ করবে না, বেঁচেও থাকবে না,
এমন ভাবে যতবার তত খুশি আল্লাহ পাক তাকে শাস্তি দিতে সক্ষম। ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন না, পরকালে বিচার করবেন। তবে কিছু কিছু বিচার আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে করবেন, মাসবি। এর মধ্যে অনেক, ওই সাবজেক্ট না, এর মধ্যে হলো যারা জুলুম করে দুনিয়াতে তার শাস্তি হবে, পরকালেও শাস্তি হবে। অথচ আজ আমরা এই যে একটু আগে বলছিলাম ভিতরে ইসলাম নাই, অথচ ইসলাম নাই না বুঝে ইসলামের সঙ্গে আমরা বাড়াবাড়ি করি। ওই যে ওই আত্মীয়র মতো, যে আত্মীয় জুব্বা পরে বিয়ের বাড়িতে গেছে, বিয়াই কার বাড়িতে? বিয়ের বাড়িতে গেছে, কারণ জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, কিন্তু নতুন বিয়াই হয়েছে, চলে গেছে বিয়ের বাড়িতে। যাওয়ার পরে আজান দিয়েছে আর বিয়াইকে লক্ষ্য করে বলছে, বিয়াই চলো মসজিদে যাই। কোথায়? মসজিদে যাই। অথচ এলাকায় নামাজ পড়ে না। আত্মীয়র বাড়ি গিয়ে দেখাই যে আমি নামাজ পড়ি, চলেন নামাজ পড়তে যাই। এমন ব্যক্তি আছে না নাই? অনুরোধ করে বলবো, বিয়ের বাড়ি আত্মীয়র বাড়ি গিয়ে আপনি নামাজ তো ধরবেন, বাড়িতে এসে আর ছাড়বেন না। যদি বিয়ের বাড়িতে গিয়ে নামাজ পড়েন, বাড়িতে এসে নামাজ যদি না পড়েন, তাহলে ওটা বিয়াই দেখানো নামাজ। এতে কিন্তু সওয়াব হবে কি হবে না আল্লাহ পাকই ভালো জানে। তবে এর মধ্যে রিয়া আছে, আল্লাহ পাক কবুল করবেন না। তো বিয়ের বাড়িতে যাওয়ার পরে বিয়াই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে চলেন নামাজে যাই। নামাজে যাওয়ার পরে সেই দিন আবার ইমাম সাহেব আসে নাই, জুব্বা পরে আছে। সেই দিন আর নামাজ পড়তে আসে নাই ইমাম সাহেব। এবার তাকে সামনে দিয়েছে, বলছে আপনি যান। বলছে না, আমি সামনে যাব না, আমি কোনো হুজুর না, আমি কোনো আলেম না। বলছে না, হুজুররা এমন কথাই বলে, আপনি সামনে যান। জোর করে ঠেলে সামনে দিয়েছে। দেওয়ার পরে কিছু তো আসলে জানে না, কিছু জানে না। মাগরিবের নামাজ কোনো মতে সূরা ফাতিহার পর প্রথম রাকাতেই নাস। প্রথম রাকাতে কি? নাস। সূরাও তো জানে না। সেজদায় পড়ে চিন্তা করছে, আল্লাহ আমি তো আর কোনো সূরা জানি না, দ্বিতীয় রাকাতে গিয়ে আমি কোন সূরা পড়ব? চিন্তা করতে তাকিয়ে দেখে বেড়ার মসজিদ, ফাঁক দিয়ে দৌড়। আর মসজিদের মধ্যে কিছু মুসল্লি আছে, দেখবেন যে চিন্তা করে ও ছটফট 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 করে, মনে হয় খাসার মধ্যে বন্দি। মাথা খাড়া করে দেখে ইমাম সাহেব নাই। আর সঙ্গে সঙ্গে বলছে আপনারা উঠেন, ইমাম সাহেব নাই, উঠেন। দেখেন ইমাম সাহেব হারিয়ে গেছে। এখন মুসল্লিরা বলতেছে ইমাম সাহেব গেল কই? নামাজ পরে হবে, আগে ইমাম সাহেবকে ধরে নিয়ে আসি। নামাজ রেখে খোঁজাখুঁজি শুরু করেছে। খুঁজতে 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 দেখে ইমাম সাহেব এক দোকানে বেগুন কিনতেছে। বলছে ইমাম সাহেব, আপনি আমাদেরকে সেজদায় ফেলাতে আপনি চলে আসছেন, আপনি এই কাজ কেন করলেন? এখন বলছে যে দেখেন আমি বারবার নিষেধ করলাম, আমি কিচ্ছু জানি না, আমাকে জোর করে সামনে দিলেন কেন? দোষ কি আমার? আজ আমাদের সমাজে কিছু মূর্খ জাহেল সামনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এরা আসলে কিছুই জানে না। আগামী দিন দেখবেন যে এদের দ্বারা সমাজ কোনো উপকৃত হবে না। চিল্লায় বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাই ইসলামের কোনো বিকল্প নেই। ইসলামের ছায়াতলে আমাদের আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর কি বলছেন দেখুন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ওয়া ইন্না আলাইকুম, নিশ্চয় তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়েছে। কি নিযুক্ত করা হয়েছে? আপনি রাতের অন্ধকারে যে অপরাধগুলি করছেন মোবাইলে, এই যে বর্তমানে মোবাইল যদি মামলা যদি করে, কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ঠিক কিনা? মোবাইল খালি যদি মামলা করে যুবকের বিরুদ্ধে, মোবাইল, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। রাতের অন্ধকারে কি করছি না করছি সব সময় কিন্তু রেকর্ড করা হচ্ছে। ঠিক কিনা বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, নিশ্চয় আমি তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছি কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো সব কিছু তারা জানে। বলি আল্লাহু আকবার। সব কিছু লিপিবদ্ধ করা হয়। কোরআনুল কারীম থেকে প্রমাণিত মানুষের 8টা সাক্ষী। কয়টা সাক্ষী? 8টা সাক্ষী। এই যে ভালো করে 8টি সাক্ষী জেনে রাখেন, আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে আপনার আমার শরীর এবং আশপাশ থেকে 8টি সাক্ষী হবে। 1 নাম্বার হলো ফেরেশতা। 1 নাম্বার কি? ফেরেশতা। আমাকে কয়টা পর্যন্ত সময় দিবেন একটু বললে একটু আমি আলোচনা ওইভাবে দিকে অগ্রসর হতাম। আচ্ছা, 1 নাম্বার হলো ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা সাক্ষ্য হিসাবে কিয়ামতের ময়দানে সেই দিন মানুষের বিরুদ্ধে পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষ্য দেবে। 2 নাম্বার হলো জমিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। 3 নাম্বার হলো 2 হাত। 4 নাম্বার 2 পা। কোরআনুল কারীম বলছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন তাদের মুখে মোহর মেরে দেওয়া হবে। 2 হাত 2 পায়ে সেই দিন কথা বলবে, শুধু সেই দিন সাক্ষ্য দেবে। এরপর 2 কান 2 চোখ সেই দিন সাক্ষ্য দেবে, শরীরের চামড়া সাক্ষ্য দেবে, জিহ্বা পর্যন্ত সাক্ষ্য দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীর থেকে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাক এই সাক্ষীগুলি নিযুক্ত করে রেখেছেন। বলি আল্লাহু আকবার।